অভিষেককে চরম খোঁচা শুভেন্দুর। বললেন, সুপ্রিম কোর্ট ভাইপোর গালে কষে থাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে। কিন্তু আদালতের কোন প্রসঙ্গ তুলে এমন মন্তব্য করলেন বিরোধী দলনেতা? বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা স্থানান্তরের জন্য আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শুক্রবার ডায়মন্ড হারবারের সাংসদের সেই আবেদনকে একেবারেই নাকচ করে দিল শীর্ষ আদালত। বলা ভালো, অভিষেকের আইনজীবীর কোনো সওয়ালেই কান দেননি বিচারপতি সঞ্জীব খান্না। এদিকে অভিষেক সুপ্রিম কোর্টে বাধাপ্রাপ্ত হতেই আসরে নেমে যায় গেরুয়া বাহিনী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাম না করে অভিষেককে কটাক্ষ করলেন শুভেন্দু। শুক্রবার বিকেলে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপির একটি সভায় হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানকার সভা মঞ্চ থেকেই তিনি বলেন, ইনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টও পিসি চালায়। এদিন শুভেন্দু বাবু বলেন, ভাইপোর কি হবে আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে মামার বাড়ির আবদার, অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। ইনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে থাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে। তবে শুভেন্দুর মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই অমৃতা সিনহা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিপুল নথি জমা দিয়েছেন তার নির্যাস আদালতে পেশ করতে হবে ইডিকে। তখন ইডির আইনজীবী বলে, বেশ কিছু সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। এরপরে বিচারপতি সিনহা বলেন, তদন্ত শেষ হতে হতে সেই সম্পত্তি বিক্রি হয়ে যাবে না তো? এরপরে অভিষেকের আইনজীবী গোপাল কৃষ্ণন আয়ার এদিন সওয়াল করেন, এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন যা তার মক্কেলের মানহানি করছে। ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যা হচ্ছে সংবাদ মাধ্যমে। বিশেষ করে বিরোধীরা এই ধরনের মন্তব্যকে হাতিয়ার করে প্রচার করছে বলেও উল্লেখ করা হয়। এদিকে আজ শুক্রবার ওই মামলার শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেননি। তিনি জানিয়েছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না। প্রয়োজনে অভিষেক হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।